আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদীপ ব্লগ থেকে সানদীপ মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে। তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইবার করে দিবেন। তো আজকে সকাল থেকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ 2 দিন কোনো তরকারি রান্না করি নাই। সেই জন্য আমি চিংড়ি মাছ বের করলাম, করে আগে চিংড়ি মাছটা কেটে নিব, যেটুকু রান্না করবো সেটুকু। এদিকে চিংড়ি মাছ কাটতে গিয়ে আমার হাতটা গেছে কেটে। ট্যাংরা মাছ ছিল, কাটা ঢুকে গেছে, অনেক ব্যথা হাতের মধ্যে। তারপর মাছ যেটুকু রান্না করবো এটুকু নিয়ে আমি চুলার মধ্যে ডেকচি বসাই দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেহেতু একটু তেলের মধ্যে এটা ভাজা হলে ঘ্রাণটা ভালো লাগবে, সেই জন্য এটাকে একটু ভেজে নিচ্ছি। আজকে আমি অন্যভাবে তরকারিটা রান্না করব। তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটাও আমি একটু ভেজে নিব। আর যেহেতু আমি একা খাবো, পরিমাণটা একদম কম, তারপরে সেই তরকারিটাই থেকে যাবে। কারণ যেহেতু আমি একা খাবো, 2 রকমের তরকারি, সেটাই খাওয়ার মানুষ নাই। একটা আলু দিয়ে দিলাম, আর কিছু ডাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটু মশলার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিলাম, দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবার একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি শুকনা সিমের বিচি দিয়ে দিলাম। আমি এটা শুকনা সিমের বিচি দিয়ে রান্না করবো, এটা আমার ছিল গত বছরের, আর এটা আমি আগে অলরেডি ভেজে রাখছি। এখন আমি একটু কষাই নিলাম, কষাই ঢাকনাটা তুলে দেখলাম ঠিক আছে কিনা। এর মধ্যে একটু করে পানি দিয়ে ওটা কষাইতে দিয়ে আমি চিংড়ি মাছ বাকিগুলো কুটে নিচ্ছি। এটা আমি ফ্রিজে রেখে দিব, কুটা থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। আজকে যেহেতু বের করছি, তাহলে এটা একদম কুটিয়ে ফেলে। আর চিংড়ি মাছ করতে বেশিক্ষণ সময় লাগে না। তো ভাবলাম যে তরকারিটা কষানো হতে হতে আমি মাছটা রেডি করি। এই যে সেই ট্যাংরা মাছ, যেটা আমার হাতটা কেটে দেয়, কী বলবো, আর আমি জানিও না যে এখানে ট্যাংরা মাছ থাকে। তারপরে আবার তরকারিটা আমি একটু করে নাড়াচাড়া দিলাম, দেখতেছি ঠিক আছে কিনা। এখন আমি শাকটা দিয়ে দেবো, এখানে লাউ শাক দিয়ে, মিষ্টি কুমড়া, শুকনা বিচি দিয়ে। আর এই ধরনের তরকারি কিন্তু গ্রামীণ তরকারি, গ্রামীণ মানে মহিলারা এইভাবে কয়েক রকমের তরকারি মিক্স করে রান্না করে খুবই ভালো লাগে। আমার দাদি নানি ওরা রান্না করতো, আর এটা স্বাদ ছিল অন্যরকম। সেই স্বাদটা আমরা এখন আর পাই না। তো আমিও আজকে সেভাবে রান্না করলাম। আমার কাছে নিত্য নতুন একই রকম তরকারি ভালো লাগে না, একটু পুরোনো দিনের তরকারিগুলো আমার কাছে খুবই পছন্দ। আমার মা মাঝে মধ্যে রান্না করতো এরকম 2-3টা তরকারি একসাথে মিলিয়ে, আমার কাছে খুব ভালো লাগে। আর এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখানে টমেটো দিতে ভুলে গেছি, তা এখন উপর দিয়ে দিলাম। টমেটো তো গলে যাবে, তো এই যে টমেটোটা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করলাম। এদিকে আমি পাতুরি করব, লাউ পাতা দিয়ে কাসকি মাছের পাতুরি, সেটা মাখিয়ে নিলাম। আর রেসিপিটা আমি সানদীপ ব্লগে অলরেডি ছেড়ে দিছি, তো এটা আপনারা দেখে নেবেন। আর পাতুরি বললে তো জিভে জল আসা একটা রেসিপি, এটা যত খাই ততই খেতে মন চায়। আর পাতাগুলো সেরকম নরম নরম ছিল। আমি তো লাউ শাক ঘরে আনলে আমার থেকে সবসময় পাতুরি খেতে মন চায়। তো কী করব, এভাবে করে কয়েকটা পাতুরি তৈরি করে ফেললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন। সবাইকে রমজান মোবারক।